যদি এতদিন ধরে আপনি কোনো একটি পেনশন প্ল্যান খুঁজছিলেন যেখানে সিঙ্গেল প্রিমিয়াম অথবা রেগুলার প্রিমিয়াম পেমেন্ট দিয়েও আপনারা পেনশন পাবেন, তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনারই জন্য। এলআইসি একটি নতুন পলিসি লঞ্চ করেছে, যে প্ল্যানের নাম হলো জীবনধারা 2 এবং যার টেবিল নাম্বার হলো 872। বন্ধুরা, আমরা দেখব এই জীবনধারা পলিসির মধ্যে অ্যাবাউট সম্পর্কে, মানে এই পলিসিটি কী, এই পলিসির বেনিফিট কী রয়েছে, পলিসিটি নিতে হলে এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে, এবং আমরা এটাও দেখব যে এই পলিসিটি করার পর যদি আপনার কিছু হয়ে যায় আপনার নমিনিকে আপনার অবর্তমানে কী দেওয়া হবে। এবং এর সাথে সাথে এই ভিডিওর আরেকটি আলোচ্য বিষয় থাকবে যে এই পলিসিটি কেন করবেন, ওয়াই ডু দিস প্ল্যান। তো তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আপনাদের দেখাবো যে এই এলআইসির জীবনধারা পলিসিটি কী। তো দেখুন, এই পলিসির যে ট্যাগলাইন রয়েছে সেটি হলো রিটায়ার ইয়ং, রিটায়ার কেয়ারফ্রি। এলআইসি অফ ইন্ডিয়া চায় যে ভারতবর্ষের প্রত্যেকটি লোক বা প্রত্যেকটি ব্যক্তি যদি সে চায় প্ল্যানিং করতে, তাহলে সে কম বয়সেও রিটায়ারমেন্ট হিসাবে একটি প্ল্যান করতে পারেন যেখান থেকে গ্যারেন্টেড লাইফ লং ইনকাম পাবে এবং সে অথবা তার লাভড ওয়ান। তো বন্ধুরা, এটি একটি নন লিঙ্কড, নন পার্টিসিপিং, ইন্ডিভিজুয়াল অ্যান্ড জয়েন্ট রেগুলার প্রিমিয়াম ডেফার্ড অ্যানুইটি প্ল্যান। মানে এই পলিসির মধ্যে যে টাকাগুলো আপনারা নিবেশ করবেন, তো সেই টাকাগুলো এলআইসি অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে না। এবং এটি একটি নন পার্টিসিপিং, এই পলিসির মধ্যে কোনো রকমভাবে বোনাস দেওয়া থাকবে না। এখানে গ্যারেন্টেড আপনাকে দেওয়া হচ্ছে যে আপনি চাইলে ইয়ং বয়সেও এই পলিসিটি করে ইয়ং বয়স থেকে আপনারা পেনশন এর সুবিধা নিতে পারেন লং লাইফ পর্যন্ত, তাও আবার গ্যারেন্টেড। এই পলিসিটি আপনি আপনার নিজের নামে করতে পারেন ইন্ডিভিজুয়াল, অথবা জয়েন্ট হিসাবেও আপনি আপনার পলিসিটি করতে পারেন। এখানে আজকে ধরুন নিবেশ করা শুরু করেছেন, একটি ডিফারমেন্ট পিরিয়ড আপনাকে চুজ করতে হবে। সেই ডিফারমেন্ট পিরিয়ড পার হওয়ার পর আপনারা এখান থেকে পেনশন পাবেন গ্যারান্টেড লং লাইফ। তো তার জন্য আমি আপনাদেরকে বলছিলাম না ভিডিও শুরুতে, আপনি যদি কোনো একটি রিটায়ারমেন্ট প্ল্যান খুঁজছেন বা পেনশন প্ল্যান খুঁজছেন, তাহলে দেখুন এখানে আপনারা কম বয়সেও আপনারা রিটায়ারমেন্ট প্ল্যান বা পেনশন প্ল্যানের মতন সুবিধা নিতে পারবেন। তো তাহলে আসুন আমরা এখন দেখে নিব এই জীবনধারা পলিসির কিছু ইউএসপি, মানে কেন আপনারা এই পলিসিটি করবেন। দেখুন, দিস ইজ এ রেগুলার প্রিমিয়াম ডেফার্ড অ্যানুইটি প্ল্যান। এখানে আপনারা চাইলে ছোট ছোট টাকা জমা করতে পারেন বছরে, এবং একটি ডিফারমেন্ট পিরিয়ডের পরে গিয়ে আপনারা এখান থেকে লাইফ লং বা গ্যারান্টেড অ্যানুইটি বা পেনশন এখান থেকে নিতে পারবেন। পলিসি হোল্ডার ক্যান চুজ মোড অফ পেমেন্ট, ডিফারমেন্ট পিরিয়ড, অ্যানুইটি অপশন অ্যান্ড মোড অফ অ্যানুইটি পেমেন্ট। যে পলিসি হোল্ডার রয়েছে, যেটা আমি আপনাকে বলছিলাম, আপনি চাইলে এখানে যে পেনশন টাকাটি পাবেন, তো সেই পেনশনের জন্য আপনি চাইলে আপনারা রেগুলার পেমেন্ট দিয়েও এই পলিসিতে নিবেশ করতে পারবেন। এবং আপনি যদি চান যে রেগুলার পেমেন্ট করবেন না, আপনার কাছে একটি সিঙ্গেল প্রিমিয়াম রয়েছে মোটামুটি টাকা, তাহলে আপনি সেই সিঙ্গেল প্রিমিয়াম একবারে জমা করেও এই পলিসির মধ্যে আপনারা পেনশন নিতে পারেন। অ্যানুইটি রেটস আর গ্যারান্টেড ফ্রম দ্য ইনসেপশন অফ দিস পলিসি। এই পলিসির মধ্যে অ্যানুইটি হিসেবে যে টাকাটি পাবেন সেটি কিন্তু ডে ওয়ান থেকে গ্যারান্টেড থাকবে। ভবিষ্যতে এই পলিসির রেট যদি কমেও যায় অথবা বেড়েও যায়, সেটা তো হবে না, আপনার দলিলে মেনশন করা থাকবে যে আপনারা কিন্তু গ্যারান্টেড অ্যানুইটি বা পেনশন পাবেন। এই পলিসিতে আপনি চাইলে সিঙ্গেলও করতে পারেন, অথবা আপনি এই পলিসির মধ্যে জয়েন্ট লাইফ হিসাবেও আপনার সেকেন্ড লাইফকেও অ্যাড করাতে পারবেন। জয়েন্ট লাইফ হিসাবে যাকে অ্যাড করতে পারেন, দেখুন এখানে বলা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস, প্যারেন্টস, চিলড্রেন, স্পাউস, প্যারেন্টস ইন ল, এদেরকেও আপনারা আপনার পলিসিতে রেখে জয়েন্ট লাইফ হিসাবে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং এখান থেকে আপনারা পাবেন গ্যারান্টেড অ্যানুইটি, রাইট। এবং দেখুন বন্ধুরা, এই যে জীবনধারা পলিসি রয়েছে এর মধ্যে এই বেনিফিটটি কিন্তু এর আগে কখনোই ছিল না। এটা কি, যেমন আপনি ধরেন এই পলিসিটি করছেন একটি অপশন অনুযায়ী, আমি আপনাদেরকে অপশনগুলো বলবো। তো এই অপশন অনুযায়ী আপনি চাইলে আপনি যা টাকা নিবেশ করবেন তার 50% এবং 100% অ্যামাউন্ট 75 বছর অথবা 80 বছর বয়সেও তুলে নিতে পারবেন। এবং আরেকটা অপশন রয়েছে, আপনি যদি সিঙ্গেল লাইফের জন্য করেন এই পলিসিতে একটি টাকা নিবেশ, তাহলে প্রতি বছর 5% করে এভরি ইয়ার আপনি আপনার ফান্ডটিকে 76 থেকে নিয়ে 95 ইয়ার্সের মধ্যে প্রতি বছর 5% করে উইথড্রলও করে নিতে পারবেন, এবং যেটি পুরোপুরি গ্যারেন্টেড। এর সাথে সাথে টপ আপ অ্যানুইটির অপশন আপনারা অ্যাভেলেবেল পাবেন। এই টপ আপ অ্যানুইটি কিন্তু এলআইসির কোনো পলিসিতে নেই। যেমন ধরেন আপনি এখানে 5 লক্ষ টাকা নিবেশ করেছেন এবং আপনি চান যে কিছুদিন পর আরও 5 লক্ষ টাকা অ্যাড করতে, তাহলে আপনারা এই পলিসিতেও অ্যাড করতে পারবেন। এই সুবিধাটি এই পলিসির মধ্যে রয়েছে। নেক্সট ইউএসপি দেখে নিই। এই পলিসি যখন আপনি করবেন সে সময় রেগুলার প্রিমিয়ামও অপশন অ্যাভেলেবেল পাবেন এবং সিঙ্গেল প্রিমিয়ামও পেমেন্ট অপশন অ্যাভেলেবেল পাবেন। যদি রেগুলার প্রিমিয়াম পেমেন্ট অপশন চুজ করেন, তাহলে
মিনিমাম 5 বছর থেকে ম্যাক্সিমাম 15 বছরের মধ্যে আপনাকে ডিফারমেন্ট পিরিয়ড চুজ করতে হবে। ধরেন আপনি আজকে নিবেশ করছেন, 5 বছর থেকে 15 বছরের পরে গিয়ে আপনারা কিন্তু একটি অ্যানুইটি বা পেনশন পাওয়া শুরু করবেন গ্যারান্টেড। এবং আপনি যদি সিঙ্গেল প্রিমিয়াম জমা করেন, মানে আপনার কাছে একটি লামসাম অ্যামাউন্ট রয়েছে 5 লক্ষ 10 লক্ষ, তো সেই টাকাটা আপনি ধরেন আজকে নিবেশ করছেন, 1 বছর পরে গিয়েও ডিফারমেন্ট পিরিয়ড নিতে পারেন এবং ম্যাক্সিমাম 15 বছর পরে গিয়েও অ্যানুইটি বা পেনশন নিতে পারেন। এই অপশনটি আপনারা এখানে পাচ্ছেন। এর সাথে সাথে বন্ধুরা, যে টাকাটি আপনি জমা করবেন এই পলিসির মধ্যে, তো সেই টাকার এগেনস্টে যে রিটার্নটি পাবেন সেটি কিন্তু অনেকটাই বেশি এলআইসির আদার্স পলিসির তুলনায়। এবং আপনার বয়স যদি 55 এবং 55-এর উপরে হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু হাই রিটার্ন পাবেন এখান থেকে, বা হায়ার অ্যানুইটি বা পেনশন অ্যামাউন্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং আপনি যদি একজন এক্সিস্টিং এলআইসির পলিসি হোল্ডার হয়ে থাকেন এবং আপনার কাছে একটি অ্যানুইটি প্ল্যান রয়েছে যেখান থেকে আপনারা পে আউট পাচ্ছেন প্রতি মাসে মাসে, এবং আপনার কাছে একটি লামসাম অ্যামাউন্ট রয়েছে এখন বর্তমানে, তো সেই টাকাটি আপনারা এই প্ল্যানে নিবেশ করে আপনার অ্যানুইটি প্ল্যানটিকে বাড়াতে পারবেন বা পেনশন অ্যামাউন্টটিও বাড়াতে পারবেন, রাইট। এর সাথে বন্ধুরা, এই পলিসির মধ্যে লিকুইডিটি অপশন আপনারা অ্যাভেলেবল পাবেন, আপনারা উইথড্রলও করতে পারেন, এবং অ্যাডভান্স অ্যানুইটি অপশন আপনারা অ্যাভেলেবল পাবেন। আপনি যদি চান যে অ্যাডভান্স অ্যানুইটি নিতে, তাহলে সেই জন্য আপনারা এই পলিসির মধ্যে অপশন পেয়ে যাবেন। তো মূলত এগুলো ছিল এই পলিসির ইউএসপি। তো দেখুন বন্ধুরা, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটি একটি রেগুলার প্রিমিয়াম ডেফার্ড অ্যানুইটি প্ল্যান। আপনি চাইলে রেগুলারও দিতে পারেন এবং সিঙ্গেল প্রিমিয়ামও জমা করতে পারেন। এখানে যে টাকাগুলো পাবেন সেটি পুরোপুরি গ্যারান্টেড থাকবে, জয়েন্ট লাভ হিসেবেও করতে পারেন এবং সিঙ্গেলও করতে পারেন। যেমন ধরেন আপনি পলিসিটা আজকে করেছেন, একটি সার্টেন এজের পরে গিয়ে আপনারা এই পলিসির পুরো ফান্ডটিকেও তুলে নিতে পারেন, দেখুন 50%, 100%। এর সাথে দেখুন টপ আপ অ্যানুইটিরও অপশন আপনারা এই পলিসির মধ্যে পেয়ে যাবেন, এবং ডিফারমেন্ট পিরিয়ড মিনিমাম 1 বছর থেকে ম্যাক্সিমাম 15 বছর রয়েছে সিঙ্গেলের ক্ষেত্রে, এবং রেগুলার পেমেন্টের ক্ষেত্রে 5 থেকে 15 বছর রয়েছে। এখানে আপনারা হায়ার অ্যানুইটি পাবেন, যেটা এলআইসির অন্যান্য পলিসির তুলনা থেকে অনেকটাই বেশি। তো এগুলো ছিল এই পলিসির ইউএসপি, আশা করি বুঝতে পারলেন। এবার আমরা চলে আসি যে এই যে অ্যানুইটি অপশনগুলো বলছি না, যে অপশন নাম্বার 1, অপশন নাম্বার 2, তো আসুন আমরা এখন দেখে নিই কী কী অপশন আপনারা এখানে পাবেন। দেখুন, এই এলআইসির জীবনধারা 2 পলিসির মধ্যে টোটাল 11টি অ্যানুইটি অপশন আপনারা অ্যাভেলেবেল পাবেন। যেহেতু এটি একটি রেগুলার পেমেন্ট এবং সিঙ্গেল পেমেন্ট, তাই এখানে দুটো পার্টে দেখানো রয়েছে। দেখুন, আপনি যদি রেগুলার পেমেন্টে সিঙ্গেল লাইফের জন্য করেন, তাহলে 1 থেকে নিয়ে 7 নম্বর পর্যন্ত যে কোনো একটি অপশন আপনারা চুজ করে নিবেশ করতে পারবেন। দেখুন, 1 নম্বর অপশনে কি বলছে, যে আপনারা এখান থেকে লাইফ লং অ্যানুইটি পাবেন ফর সিঙ্গেল লাইফ। ধরেন আজকে আপনি নিবেশ করছেন, আপনি যে টাকাটা নিবেশ করছেন তার এগেনস্টে আপনারা পাবেন কি, লাইফ লং অ্যানুইটি বা পেনশন। আপনার কিছু হয়ে যাওয়ার পর পলিসি স্টপ হয়ে যাবে। অপশন নাম্বার 2-তে কী বলা হয়েছে, লাইফ অ্যানুইটি উইথ রিটার্ন অফ প্রিমিয়াম ফর সিঙ্গেল লাইফ। আপনি এখান থেকে লাইফ লং অ্যানুইটি পাবেন, এবং আপনার কিছু হয়ে যাওয়ার পর যে আপনার নমিনি থাকবে সে কিন্তু আপনার প্রিমিয়ামটি রিটার্ন হিসাবে তাকে দেওয়া হবে। অপশন নাম্বার 3-তে কী বলা হয়েছে, আপনি এখান থেকে লাইফ লং অ্যানুইটি পাবেন, এবং আপনার বয়স যখন 75 ইয়ার্স হবে, সে সময় আপনার এই ফান্ডের ভ্যালু যত টাকা থাকবে তার 50% অ্যামাউন্ট উইথড্রল করতে পারবে। অপশন নাম্বার 4-এ কী বলা হচ্ছে, অপশন নাম্বার 4-এ বলা হচ্ছে আপনি এখান থেকে লাইফ অ্যানুইটি পাবেন লাইফ লং, এবং যখন আপনার বয়স 75 ইয়ার্স হবে, আপনার ফান্ডের টোটাল 100% অ্যামাউন্ট আপনারা কিন্তু উইথড্রল করে নিতে পারবেন। এবং অপশন নাম্বার 5-এ কী বলা হচ্ছে, দেখুন অপশন নাম্বার 5-এ বলা হচ্ছে আপনার বয়স যখন 80 বছর হবে, এই ফান্ডের 50% অ্যামাউন্ট আপনারা উইথড্রল করে নিতে পারবেন। এবং অপশন নাম্বার 6-এ বলা হয়েছে 80 বছর বয়সে 100% অ্যামাউন্ট উইথড্রল করতে পারবেন। অপশন নাম্বার 7-এ দেখুন, অপশন নাম্বার 7-এ বলা হচ্ছে আপনি যখন আজকে নিবেশ করছেন এবং আপনার বয়স যখন 76 থেকে 95 ইয়ার্স এই যে পলিসি পিরিয়ড চলবে, তো সেই প্রতি বছর 5% করে আপনার ফান্ডের বা পলিসির ভ্যালুর উইথড্রল করে নিতে পারবেন প্রতি বছর। এটি হলো রেগুলার পেমেন্টের সিঙ্গেল লাইফ অ্যানুইটি। এবং আপনি যদি রেগুলার পেমেন্টের জয়েন্ট লাইফ হিসেবে করেন, দেখুন অপশন নাম্বার 8 নিতে হবে আপনাকে, লাইফ লং অ্যানুইটি পাবেন জয়েন্ট লাইফ হিসেবে, আপনিও পাবেন, আপনার সেকেন্ড জয়েন্ট লাইফ যিনি থাকবেন তিনিও পাবেন লাইফ লং। অপশন নাম্বার 9-এ কী বলা হচ্ছে, লাইফ লং অ্যানুইটি পাবেন রিটার্ন অফ প্রিমিয়াম অফ জয়েন্ট লাইফ। আপনিও লাইফ লং পেনশন পাবেন, আপনার যে জয়েন্ট লাইফ যিনি থাকবেন উনিও লাইফ লং পেনশন পাবেন। দুজনের কিছু হওয়ার পর আপনারা যাকে নমিনি করে রাখবেন সেই নমিনিকে রিটার্ন অফ প্রিমিয়াম দেওয়া হবে, আপনি যত টাকা প্রিমিয়াম দিয়ে এই পলিসিটি করবেন। তো এটি হলো রেগুলার প্রিমিয়ামের সিঙ্গেল লাইফ এবং জয়েন্ট লাইফ অ্যানুইটি। এবং আপনার কাছে ধরেন একটি সিঙ্গেল প্রিমিয়াম রয়েছে লামসাম অ্যামাউন্ট, তো দেখুন সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে অপশন নাম্বার
10 সিঙ্গেল লাইফ অ্যানুইটি। এখানে কি পাবেন? লাইফ লং অ্যানুইটি পাবেন, রিটার্ন অফ পারচেস প্রাইস ফর সিঙ্গেল লাইফ। আপনি আজকে ধরেন 10 লাখ টাকা নিবেশ করেছেন, একটি ডেফারমেন্ট পিরিয়ডে গিয়ে আপনারা এখান থেকে পাবেন গ্যারান্টেড লাইফ লং পেনশন বা অ্যানুইটি, এবং আপনার কিছু হয়ে যাওয়ার পর আপনার যে পারচেস প্রাইস রয়েছে সেটা আপনার নমিনিকে দেওয়া হবে। এবং জয়েন্ট লাইফ হিসেবে যদি করেন, অপশন নাম্বার 11 লাইফ লং অ্যানুইটি পাবেন, রিটার্ন অফ পারচেস প্রাইস ফর জয়েন্ট লাইফ। আপনিও লাইফ লং পেনশন পাবেন, আপনারা বর্তমানে আপনার যে সেকেন্ড লাইফ থাকবে তিনিও লাইফ লং পেনশন পাবেন, এবং আপনাদের দুজনে কিছু হওয়ার পর আপনার যে যাকে নমিনি করে রাখবেন সে কিন্তু পারচেস প্রাইস রিটার্ন পাবে। তো বন্ধুরা, এটি হলো অ্যানুইটি অপশন ফর সিঙ্গেল অ্যান্ড জয়েন্ট লাইফ। আশা করি বুঝতে পারলেন। তো এগুলো যদি আপনারা একবারে না বুঝেন তাহলে এই ভিডিওটি আপনারা 2বার 3বার দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তো এবার আমরা চলে আসি যে এলিজিবিলিটি কন্ডিশন। এই পলিসিটি করার জন্য কী কী কন্ডিশন রয়েছে। তো যেটা আমরা শুরুতে বলেছিলাম বন্ধুরা, যে রিটায়ার ইয়ং, রিটায়ার কেয়ার ফ্রি। তো তার জন্য দেখুন এই পলিসির মধ্যে মিনিমাম এন্ট্রি অফ এজ রয়েছে 20 বছর। আপনার বয়স 20 বছর, আপনি এই পলিসির মধ্যে একটি লামসাম টাকা নিবেশ করছেন, এবং একটি ডেফারমেন্ট পিরিয়ডের পরে গিয়ে আপনারা কিন্তু লাইফ লং গ্যারেন্টেড অ্যানুইটি বা পেনশন পাওয়া শুরু করবেন। তার জন্য এই পলিসির ট্যাগলাইন হলো রিটায়ার ইয়ং, রিটায়ার কেয়ার ফ্রি। আশা করি বুঝতে পারলেন। ম্যাক্সিমাম এজ অফ এন্ট্রি রয়েছে দেখুন অপশন নাম্বার 1, 2, 3, 8, 9, 10, 11। এই যে অপশানগুলো আপনাদেরকে বললাম, অপশন নাম্বার 1, 2, 3, 8, 9, এই অনুযায়ী মিনিমাম রয়েছে 80 ইয়ার্স বা 80 ইয়ার্স মাইনাস ডেফারমেন্ট পিরিয়ড। তো এই যে ডেফারমেন্ট পিরিয়ড কী রয়েছে, তো সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখুন ডেফারমেন্ট পিরিয়ড রয়েছে, যদি আপনি অপশন নাম্বার 1 থেকে নিয়ে 9 নম্বর পর্যন্ত যদি করেন, এই 1 থেকে নিয়ে 9, রাইট, মানে রেগুলার পেমেন্ট, তাহলে দেখুন এখানে বলা হয়েছে 5 থেকে 15 বছরের ডেফারমেন্ট পিরিয়ড আপনাকে নিতে হবে। যেমন ধরেন আপনি এই পলিসিটি করছেন অপশন নাম্বার 2 নিয়ে, এবং আপনার বয়স এখন রয়েছে 30 বছর। তাহলে আপনার কি করতে হবে? দেখুন আপনি যে রেগুলার পেমেন্ট নিচ্ছেন, আপনি অপশন নাম্বার 1 থেকে অপশন নাম্বার 9 এর মধ্যে যে কোনো একটি, আমি ধরে নিচ্ছি আপনি 5 বছরের জন্য ডেফারমেন্ট পিরিয়ড নিচ্ছেন, তাহলে 80 বছর থেকে 5 বছর মাইনাস করবেন, থাকলো কত? 75 ইয়ার্স। এই 75 ইয়ার্স হচ্ছে আপনার ম্যাক্সিমাম এন্ট্রি অফ এজ। আশা করি বুঝতে পারলেন। আরেকটি এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখুন এখানে বলা হয়েছে অপশন নাম্বার 5, 6, 7, এই যে 5, 6, 7, এই 5, 6, 7 এর মধ্যে আপনি ধরেন নিবেশ করতে চান, রাইট, এবং আপনি ডেফারমেন্ট পিরিয়ড নিচ্ছেন 1 থেকে 9, মানে 5 থেকে 15 বছরের মধ্যে যে কোনো একটি, আমি ধরে হচ্ছে আপনি 15 বছরের জন্য ডেফারমেন্ট পিরিয়ড নিচ্ছেন। তাহলে দেখুন এখানে ম্যাক্সিমাম এন্ট্রি অফ এজ কী হবে? যেমন এইখানে বলে যে 70 ইয়ার্স, এই 70 ইয়ার্স থেকে ডেফারমেন্ট পিরিয়ড মাইনাস করবেন। 70 বছরের ব্যক্তি মাইনাস 15 বছর আপনি ডেফারমেন্ট পিরিয়ড নিচ্ছেন, 15 বছর মাইনাস করবেন, তাহলে আসলো কত? 55। এই 55 ইয়ার্স হচ্ছে ম্যাক্সিমাম ব্যক্তিরা এই 5, 6, 7 নম্বর অপশন নিতে পারবে। তো এটি হলো অ্যানুইটি অপশন, মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজ। এবার দেখুন মিনিমাম ভেস্টিং এজ এখানে কী বলছে, যদি আপনি অপশন নাম্বার 1 থেকে 9 পর্যন্ত করেন, তাহলে মিনিমাম আপনার বয়স 35 ইয়ার্স হতে হবে। এবং দেখুন অপশন নাম্বার 10 এবং 11, এই যে অপশন নাম্বার 10 এবং 11 যদি আপনি নিতে চান, তাহলে আপনার সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে মিনিমাম এজ 31 ইয়ার্স হতেই হবে। তো ঠিক একইভাবে ম্যাক্সিমাম এজের কথা বলা হয়েছে, যদি আপনি 1, 2, 9, 8, 10 এবং 11 এই যে অ্যানুইটি অপশন নিতে যদি চান, তাহলে আপনার ম্যাক্সিমাম এজ 80 বছর। 5, 6, 7, এই যে 5, 6, 7 যদি আপনি এই অপশন অনুযায়ী নিবেশ করতে চান, তাহলে ম্যাক্সিমাম বয়স হবে আপনার 70 বছর। অপশন নাম্বার 3 and 4, দেখুন অপশন নাম্বার 3 এবং 4 এই দুটো অপশন নিয়ে যদি পলিসি করতে চান, তাহলে ম্যাক্সিমাম এন্ট্রি এজ হলো 65 ইয়ার্স। এবং ডেফারমেন্ট পিরিয়ড যেটা আমরা বলছিলাম, যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম জমা করেন, তাহলে মিনিমাম 1 বছর থেকে ম্যাক্সিমাম 15 বছরের মধ্যে যে কোনো একটি পলিসি টার্ম চুজ করে বা ডেফারমেন্ট পিরিয়ড চুজ করে আপনারা নিবেশ করতে পারবেন। যদি রেগুলার পেমেন্ট নিতে চান, তাহলে 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটি টাকা নিবেশ করতে হবে। এই যে 1 থেকে 9 এর মধ্যে রেগুলার পেমেন্ট, এবং সিঙ্গেলের জন্য 10 এবং 11 রয়েছে অ্যানুইটি অপশন। এবং বন্ধুরা প্রিমিয়াম পেমেন্ট মোড যেটি রয়েছে, যদি রেগুলার প্রিমিয়াম জমা করেন, তাহলে ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং মান্থলি মোড অ্যাভেলেবেল রয়েছে। এই মোড অনুযায়ী আপনি আপনার প্রিমিয়াম জমা করতে পারেন। এবং সিঙ্গেলের মানে হলো ওয়ান টাইম একটি টাকা নিবেশ, রাইট। এবং আপনারা এই পলিসিটি করার পর যে পেনশনটি বা অ্যানুইটি পাবেন, সেটি কিন্তু ইয়ারলিতেও নিতে পারেন, হাফ ইয়ারলিতেও নিতে পারেন, প্রতি 6 মাস অন্তর অন্তর, কোয়ার্টারলিতেও নিতে পারেন, প্রতি 3 মাস অন্তর অন্তর, এবং প্রতি মাসে মাসেও নিতে পারেন। এবং এই মোড অফ অ্যানুইটি বা পেনশন অ্যামাউন্টটি
একটি লিমিটেশন করা হয়েছে যে মিনিমাম এই পেনশন অ্যামাউন্টটি হতেই হবে। আপনি যাই টাকা নিবেশ করুন না কেন, আপনি যদি মাসে মাসে পেনশন নিতে চান তাহলে সেই টাকাটি রাখার পর মিনিমাম পেনশন অ্যামাউন্ট 1000 টাকা পার মান্থ হতেই হবে। আপনি যদি 3 মাস পর পর পেনশন নিতে চান, যাই টাকা নিবেশ করুন না কেন সেই টাকাটি রাখার পর মিনিমাম পেনশন কোয়ার্টারলিতে 3000 টাকা হতেই হবে। তো ঠিক একইভাবে হাফ ইয়ারলিতে 6000 এবং বছরে 12000 টাকা আপনার মিনিমাম পেনশন অ্যামাউন্ট হতেই হবে। তো এটি হলো মিনিমাম পেনশন অ্যামাউন্ট, যেটি আমি আপনাদেরকে বললাম ইয়ারলি, মান্থলি, কোয়ার্টারলি এবং হাফ ইয়ারলিতে কত টাকা মিনিমাম হতে হবে। এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে যদি আপনি চান পেনশন 1 লক্ষ টাকা সেটাও নিতে পারেন, 10 লক্ষ, 1 কোটি সেটাও নিতে পারেন। তো এবারে আমরা চলে আসি এই যে অ্যানুইটি অপশনগুলো রয়েছে না, অ্যানুইটি অপশন 1 থেকে শুরু করে 11 পর্যন্ত, এই প্রতিটি অ্যানুইটি অপশনের জন্য এলআইসি অফ ইন্ডিয়া মিনিমাম প্রিমিয়াম ধার্য করে রাখা হয়েছে এলআইসির পক্ষ থেকে। মানে সেই প্রিমিয়াম দিতেই হবে মিনিমাম প্রিমিয়াম যদি আপনারা এই পলিসিটি করতে চান। দেখুন, সবার আগে আমরা চলে আসি যে ইয়ারলি প্রিমিয়াম, রেগুলার প্রিমিয়াম। যদি আপনি এই পলিসিটি করতে চান এবং আপনার কাছে একটি লামসাম পেমেন্ট নাই, আপনি চান যে রেগুলার পেমেন্ট হিসাবে একটি টাকা জমা করবেন, তাহলে ইয়ারলিতে প্রিমিয়াম মিনিমাম কত টাকা জমা করতে হবে? দেখুন, আমি ধরে নিচ্ছি আপনি অপশন নাম্বার 1 নিয়ে এই পলিসিতে নিবেশ করতে চান। অপশন নাম্বার 1 মানেটা কি? দেখুন, আপনি এখানে লাইফ লং অ্যানুইটি পাবেন বা পেনশন পাবেন যতদিন আপনি জীবিত থাকবেন। তো আপনার বয়স যদি বিলো 55 ইয়ার্স হয়, যেমন আপনার বয়স 20, আপনার বয়স 21, এবং আপনাকে মিনিমাম ডেফারমেন্ট পিরিয়ড নিতে হবে 10 থেকে নিয়ে 15 বছর, তাহলে আপনাকে মিনিমাম প্রিমিয়াম দিতে হবে অপশন নাম্বার 1 অনুযায়ী 16,000 টাকা। আপনি যদি অপশন নাম্বার 2 নিয়ে পলিসিটি করেন, অপশন নাম্বার 2 মানে কি? আপনারা এখান থেকে লাইফ লং পেনশন পাবেন এবং রিটার্ন অফ প্রিমিয়াম ফর সিঙ্গেল লাইফ, তাহলে আপনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে 17,000 টাকা। এবং আপনার বয়স যদি 55 এবং 55-এর উপরে হয়ে যায়, তাহলে দেখুন শুধুমাত্র 14,000 টাকা প্রিমিয়াম দিলেও আপনারা কিন্তু অপশন নাম্বার 2-তে নিবেশ করতে পারবেন মিনিমাম ইয়ারলি প্রিমিয়াম রেগুলার মোডে। তো ঠিক একইভাবে যদি আপনি অপশন নাম্বার নেন 3, অপশন নাম্বার 3 মানে কি? দেখুন, আপনারা এখানে লাইফ লংয়ের জন্য পেনশন পাবেন এবং আপনার বয়স যখন 75 ইয়ার্স হবে, আপনার ফান্ডের যা ভ্যালু থাকবে তার 50% অ্যামাউন্ট কিন্তু উইথড্র করে নিতে পারবেন। তো সেটাও আপনারা নিতে পারেন। তো তার জন্য কি প্রিমিয়াম ধার্য করা রয়েছে মিনিমাম দেখুন, আপনার বয়স যদি 55-এর নিচে হয় তাহলে 17,000 টাকা আপনাকে প্রিমিয়াম দিতে হবে, এবং আপনার বয়স যদি 55 এবং 55-এর উপরে হয় তাহলে আপনাকে 16,000 টাকা প্রিমিয়াম দিলে আপনারা এই প্ল্যানে নিবেশ করতে পারবেন। তো ঠিক একইভাবে আপনি যদি এই পলিসির মধ্যে অপশন নাম্বার 4 নিয়ে নিবেশ করেন এবং ডিফারমেন্ট পিরিয়ড 7 থেকে 9 বছর, তাহলে আপনাকে যে মিনিমাম প্রিমিয়াম দিতে হবে, আপনার বয়স যদি 55-এর নিচে হয় তাহলে 29,000 টাকা প্রতি বছর বছর, এবং আপনার বয়স যদি 55 এবং 55-এর উপরে হয় তাহলে 31,000 টাকা। এবং দেখুন, যদি আপনি অপশন নাম্বার 4 নিয়ে এখানে নিবেশ করেন, অপশন নাম্বার 4 মানে হলো কি? যখন আপনার 75 বছর বয়স হবে সে সময় আপনারা এই ফান্ডের 100% অ্যামাউন্ট উইথড্র করে নিতে পারবেন, লং লাইফ পেনশন পাবেন গ্যারেন্টেড। এবং আপনি চান যে ডেফারমেন্ট পিরিয়ড 5 থেকে নিয়ে 6 নম্বর বছরে আপনারা ডেফারমেন্ট পিরিয়ড নিতে চান, তাহলে দেখুন আপনার বয়স যদি 55-এর নিচে হয়ে থাকে তাহলে 44,000 টাকা বছরে প্রিমিয়াম দিতে হবে, যদি 55 এবং 55-এর উপরে থাকে তাহলে 50,000 টাকা আপনাকে প্রিমিয়াম দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন মিনিমাম ইয়ারলি প্রিমিয়াম কী রয়েছে এই এলআইসি জীবনধারা 2 পলিসির মধ্যে রেগুলার পেমেন্ট হিসাবে। তো এবার আমরা চলে আসি সিঙ্গেল প্রিমিয়াম। দেখুন, সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যানুইটি দুটো অপশন পাবেন, একটি হলো অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 2। এবং এখানে বলা আছে যদি আপনি ডেফারেন্ট পিরিয়ড 10 থেকে নিয়ে 15 বছর নিতে চান এবং আপনার বয়স 55-এর নিচে, তাহলে আপনাকে 1,25,000 টাকা মিনিমাম ডিপোজিট করতেই হবে এই এলআইসি জীবনধারা 2 পলিসির মধ্যে। এবং আপনার বয়স যদি 55 এবং 55-এর উপরে হয় তাহলে মিনিমাম 1 লক্ষ টাকা দিয়েও আপনারা এই পলিসিতে নিবেশ করতে পারবেন। তো ঠিক একইভাবে আপনি যদি ডেফারমেন্ট পিরিয়ড নিতে চান 5 থেকে নিয়ে 9 বছর, মানে আপনার কাছে ধরেন একটি টাকা রয়েছে, আজকে নিবেশ করেছেন, 5 বছর পরে গিয়ে আপনারা ডেফারমেন্ট পিরিয়ডে গিয়ে একটি অ্যানুইটি বা গ্যারান্টেড পেনশন নিতে চান এবং আপনার বয়স রয়েছে 55 বছর এবং 55 বছরের উপরে, তাহলে আপনাকে শুধুমাত্র 1.5 লক্ষ টাকার ডিপোজিট যদি আপনি করেন তাহলে এই পলিসিতে নিবেশ করতে পারবেন। এবং আপনি যদি চান যে 5 বছর পর গ্যারান্টেড পেনশন নিতে বা অ্যানুইটি নিতে এবং আপনার বয়স বিলো 55 ইয়ার্স রয়েছে এবং আপনি অপশন নাম্বার 1 নিতে চান, তাহলে মিনিমাম 1,65,000 টাকা নিবেশ করতেই হবে। আপনার বয়স যদি 55 এবং 55-এর অ্যাবভ হয় তাহলে 1.5 লক্ষ টাকা আপনাকে নিবেশ করতে হবে। 5 বছর থেকে 9 বছরের মধ্যে যে কোনো একটি ডেফারমেন্ট পিরিয়ড চুজ করতে পারেন। এবং আপনি যদি চান যে 1 থেকে নিয়ে 4 বছরের ডেফারমেন্ট পিরিয়ড নেবেন
মানে আপনার কাছে ধরেন 10 লাখ টাকা আছে, আপনি আজকে নিবেশ করছেন, 1 বছর পরেই আপনারা পেনশন নিতে চান, রাইট? তাহলে মিনিমাম প্রিমিয়াম কি রয়েছে? তাহলে অপশন নাম্বার 1 অনুযায়ী আপনার বয়স যদি 55-র নিচে হয় তাহলে 2,10,000 টাকা মিনিমাম প্রিমিয়াম রয়েছে। আশা করি বুঝতে পারলেন, এটি হলো মিনিমাম প্রিমিয়াম রয়েছে ইয়ারলি মোডে যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম জমা করেন, এবং এটি হলো আপনি যদি রেগুলার প্রিমিয়াম জমা করেন তাহলে মিনিমাম কত টাকা প্রিমিয়াম রয়েছে। ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। এবং ধরেন আপনি আজকে নিবেশ করেছেন 1 লক্ষ টাকা, এবং কিছুদিন পরে আপনি চাইলে আপনারা এখানে অ্যাড অনও করতে পারেন, যেটাকে বলে অ্যাড অন টপ আপ অ্যানুইটি। তো তার জন্য এখানে একটি অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হয়েছে, মিনিমাম আপনাকে 50,000 টাকা নিবেশ করতেই হবে। যেমন ধরেন আপনি অপশন নাম্বার 1 অনুযায়ী আপনার বয়স বিলো 55 ইয়ার্স রয়েছে, আপনি ডেভেলপমেন্ট পিরিয়ড নিয়েছেন 10 বছরের জন্য, 1,25,000 টাকা আজকে নিবেশ করেছেন, এবং আপনি চাইলে 5 বছর পরে বা 3 বছর পরে আপনি চাইলে আবার টপ আপ অ্যানুইটি করতে পারেন। আপনার কাছে ধরেন আরও 1 লক্ষ টাকা চলে আসলো, আপনি আরও 1 লক্ষ টাকা এই অ্যানুইটি প্ল্যানে নিবেশ করে দিলেন, রাইট? সেটা আপনারা চাইলে করতে পারেন। এবং বন্ধুরা, এই টাকাগুলো রাখার পর আপনারা এই পলিসি দিয়ে কত টাকা গ্যারান্টেড অ্যানুইটি বা পেনশন পাবেন, তো সেটার ডিটেলস এখন তো আসেনি। যখন আসবে আমি আপনাদেরকে প্রত্যেকটি অ্যানুইটি অপশন ধরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কোন অপশানে আপনারা কত টাকা নিবেশ করলে কত টাকা রিটার্ন এখান থেকে পাবেন। এবার আমরা চলে আসি যে ডেথ বেনিফিট। দেখুন ডেথ বেনিফিটের মধ্যে কী বলা হয়েছে। যদি আপনি সিঙ্গেল লাইফের জন্য করেন, অপশন নাম্বার 1 থেকে নিয়ে 7 নম্বর এবং 10 নম্বর পর্যন্ত, এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় ডেভেলপমেন্ট পিরিয়ডের মধ্যে, তাহলে আপনি যা টাকা জমা করেছেন এই পলিসির মধ্যে সেই টাকার 105% অ্যামাউন্ট আপনার নমিনিকে দেওয়া হবে। এবং দেখুন, আপনি যদি অপশন নাম্বার 1 নিয়ে এই পলিসিতে নিবেশ করে থাকতেন এবং আপনার যদি কিছু হয়ে যায় তাহলে কোনো রকমভাবে ডেথ বেনিফিট আপনার নমিনিকে কিন্তু দেওয়া হবে না। দেখুন অপশন নাম্বার 2 এবং অপশন নাম্বার 10 কী বলছে। আপনি ধরেন অপশন নাম্বার 2 এবং অপশন নাম্বার 10 নিয়ে নিবেশ করেছেন, তাহলে 100% প্রিমিয়াম আপনার নমিনিকে দেওয়া হবে যদি আপনার কিছু হয়ে যায় এই পলিসিটি করার পর। আর বাকি রইল দেখুন অপশন নাম্বার 3 এবং অপশন নাম্বার 7। এই যে অপশন নাম্বার 3 রয়েছে এবং অপশন নাম্বার 7 রয়েছে, এই অপশন নম্বর অনুযায়ী যদি আপনারা নিবেশ করেন তাহলে আপনার 100% টোটাল প্রিমিয়াম পেইড লেস সাম অফ আর্লি রিটার্ন প্রিমিয়াম অলরেডি পেইড যেটা থাকবে সেটা কিন্তু আপনার নমিনিকে রিটার্ন দেওয়া হবে। তো এটি হলো সিঙ্গেল লাইফের জন্য ডেথ বেনিফিট কী কী রয়েছে এই পলিসির মধ্যে। এবার আমরা চলে আসি জয়েন্ট লাইফের জন্য ডেথ বেনিফিট কী রয়েছে। আপনি যদি অপশন নাম্বার 8, 9 এবং 11, এই যে দেখুন 8, 9 এবং 11 এই তিনটি অ্যানুইটি অপশন নিয়ে যদি নিবেশ করে থাকতেন এবং প্রথম জয়েন্ট লাইফের হিসেবে যিনি থাকবেন তার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এই পলিসির এগেনস্টে কিন্তু কোনো রকমভাবে ডেথ বেনিফিট দেওয়া হবে না, পলিসিটি কন্টিনিউ চলতে থাকবে। এবং সেকেন্ড জয়েন্ট লাইফ হিসেবে যিনি যখন থাকবে তিনিও যদি মারা যান, তাহলে ওনাদের দুজনের অবর্তমানে ওনাদের যে নমিনি থাকবে সেই নমিনিকে 105% অ্যামাউন্ট টোটাল পেড আপ প্রিমিয়াম ওনারা জমা করবেন সেই টাকাটি রিটার্ন হিসেবে দেওয়া হবে, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি। এবং ডেথ আফটার ডেভেলপমেন্ট পিরিয়ডের মধ্যে যদি হয় অন ফার্স্ট ডেটের ক্ষেত্রে, দেখুন এখানে বলা হয়েছে অপশন নাম্বার 8, 9 এবং 11, তাহলে কোনো রকমভাবে ডেথ বেনিফিট দেওয়া থাকবে না। 100% অ্যামাউন্ট যেটি হচ্ছে সেটা কিন্তু কন্টিনিউ পেড থাকবে, যে লাস্ট সার্ভাইভার থাকবে তাকে দিতে থাকবে। এবং যদি লাস্ট সার্ভাইভার যদি মারা যায় তাহলে কী হবে, তাহলে হচ্ছে যে বাকি অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটি ওনার নমিনিকে পেমেন্ট করে দেওয়া হবে। এবং দেখুন অপশন নাম্বার 8 নিয়ে যদি পলিসি করে থাকেন জয়েন্ট লাইফ হিসেবে, এই যে অপশন নাম্বার 8 লাইফ টাইম অ্যানুইটি ফর জয়েন্ট লাইফ, এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে ডেথ বেনিফিট অপশন অ্যাভেলেবেল নেই। আপনিও পাবেন লাইফ টাইম পেনশন, আপনার বর্তমানে আপনার জয়েন্ট লাইফ হিসেবে যিনি থাকবেন তিনিও পাবেন লাইফ টাইম পেনশন, এবং দুজনের কিছু হওয়ার পর এই পলিসিটি স্টপ হয়ে যাবে। এবং দেখুন অপশন নাম্বার 9 এবং 11, এই যে অপশন নাম্বার 9 এবং 11, এখানে দেখুন রিটার্ন অফ প্রিমিয়াম লেখা রয়েছে, রিটার্ন অফ প্রিমিয়াম জয়েন্ট লাইফ হিসাবে, তাহলে আপনাদেরকে দেওয়া হবে এই পলিসির এগেন্স থেকে যেই প্রিমিয়ামটি জমা করবেন 100% টোটাল প্রিমিয়াম পেইড শ্যাল বি পে টু নমিনি, যিনি আপনার নমিনি থাকবে সেই নমিনিকে কিন্তু পেমেন্ট করে দেওয়া হবে আপনার বর্তমানে টাকাগুলো। তো আশা করি বুঝতে পারলেন এই পলিসিটি করার পর যদি ইন কেস অফ ডেথ হয়ে যায় আর সিঙ্গেল লাইফের জন্য এবং জয়েন্ট লাইফের জন্য কী দেওয়া হবে। এবার আমরা দেখে নিই যে কিছু আদার্স বেনিফিট, যেমন সারেন্ডার। আপনি ধরেন আজকে এই পলিসিটি করেছেন সিঙ্গেল প্রিমিয়াম জমা করে, এবং আপনি চাইলে এনি টাইম এই পলিসিটিকে সারেন্ডারও করতে পারেন, যদিও সারেন্ডার করলে আপনার লসই হবে, আমি এটির বেনিফিটের মধ্যে বলবো না। এর সাথে রেগুলার পেমেন্ট যদি আপনি নিবেশ করেন, রেগুলার পেমেন্ট মানে প্রতি বছর প্রিমিয়াম বা কোয়ার্টারলি যেই মোডে পেমেন্ট জমা করুন না কেন, 2 বছর আপনি এই পলিসিতে নিবেশ করেছেন, 2 বছর পর আপনি চাইলে সারেন্ডারও করে নিতে পারেন। সারেন্ডার করলে আপনার লসই হবে বন্ধুরা। লোন নিতে পারেন, এটি কিন্তু ভালো বেনিফিট। আপনি ধরেন আজকে নিবেশ করেছেন সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি চাইলে লোনও নিতে পারেন, এবং
রেগুলার পেমেন্টের ক্ষেত্রে 2 বছর পর আপনারা লোনও পেয়ে যাবেন এই পলিসিটির কাছ থেকে। এবং রিভাইভের কথা যদি বলি, ধরেন আপনি এই পলিসিটি আজকে করেছেন এবং রেগুলার পেমেন্টের জন্য মানে প্রতি বছর বছর প্রিমিয়াম জমা করবেন এবং কোনো কারণে একটি বছর প্রিমিয়াম জমা করার পর আপনি চালাতে পারছেন না, তাহলে ম্যাক্সিমাম 5 বছরের প্রিমিয়াম আপনি একবারে জমা করেও এই পলিসিটিকে আপনি কন্টিনিউ করতে পারবেন। এটাকে বলা হয় রিভাইভেল। এই সুবিধাটি আপনারা এই পলিসির মধ্যে পাবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এলআইসির এই জীবনধারা 2 পলিসিটি কি। আমরা দেখালাম এই পলিসির অ্যাবাউট সম্পর্কে, আমরা দেখালাম এই পলিসিটির ইউএসপি, আমরা দেখালাম এই পলিসির এলিজিবিলিটি কন্ডিশন, মিনিমাম অ্যানুইটি এজ কী রয়েছে, আমরা দেখালাম যদি আপনি রেগুলার প্রিমিয়াম জমা করেন তাহলে কত টাকা মিনিমাম প্রিমিয়াম জমা করতে হবে, সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে মিনিমাম কত টাকা প্রিমিয়াম রয়েছে, অ্যানুইটি অপশন কী কী অ্যাভেলেবেল রয়েছে এই পলিসির মধ্যে, যদি ডেথ হয়ে যায় আপনার নমিনি কত টাকা দেওয়া হবে। এর সাথে আমরা দেখালাম সারেন্ডার, লোন এবং রিভাইভেল। এবার আমরা বলি আপনাদেরকে এই পলিসিটি আপনারা কেন করবেন, বাই কাস্টমার শুড বাই, এই পলিসিটি কেন কাস্টমার করবে। দেখুন, আপনার যদি টার্গেট থাকে এমন একটি পলিসি যেখানে গ্যারান্টেড অ্যানুইটি পাওয়া যাবে, তাহলে আপনার জন্য এই পলিসিটি। এবং এই পলিসির মধ্যে আপনারা পাবেন হাই ইনসেন্টিভ ফর হায়ার এজেস, এবং আপনার বয়স যদি 55-এর উপরে থাকে তাহলে কিন্তু প্রিমিয়াম কিন্তু অনেকটাই কম পাবেন। কম প্রিমিয়ামে আপনারা ভালো রিটার্ন পাবেন যদি আপনার বয়স বেশি থাকে 55-এর উপরে। এই পলিসির মধ্যে ফ্লেক্সিবল প্রিমিয়ামের অপশানে আপনারা রেগুলার পাবেন, আপনি চাইলে সিঙ্গেলও জমা করতে পারেন, রেগুলারও জমা করতে পারেন। ধরেন আপনি এমন একটি পলিসি খুঁজছেন যেখানে ধরেন শুধুমাত্র 5 বছর প্রিমিয়াম জমা করার পর আপনারা পেনশন নিতে পারবেন, তাও আবার গ্যারান্টেড, তাহলে এই পলিসিটি আপনার জন্য। এখানে আপনারা টপ আপেরও সুবিধা পাবেন। ধরেন আজকে আপনি 10 লাখ টাকা নিবেশ করেছেন এবং মাঝখানে ধরেন আপনি ওটা গিয়ে আপনার ধরেন আরও 1 লক্ষ টাকা হয়ে থাকলো, সেই 1 লক্ষ টাকা আপনার চাইলে এই পলিসির মধ্যে টপ আপ হিসাবেও অ্যাড করে দিতে পারবেন। এর সাথে সাথে বন্ধুরা এটি একটি ইয়ং স্টার প্ল্যান বলতে পারেন। আপনি ধরেন এখানে আজকে নিবেশ করছেন, ইয়ং এজে আপনারা কিন্তু রিটায়ারমেন্ট নিতে পারেন। আমি আপনাকে রিটায়ারমেন্ট বলবো না, রিটায়ারমেন্টের মতন বেনিফিট নিতে পারেন, যেটা কিন্তু এই এলআইসির জীবনধারা 2 পলিসির মধ্যে আপনারা পাবেন। লাইফ লং ইনকাম বেনিফিট পাবেন, তাও আবার গ্যারান্টেড। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই এলআইসির জীবনধারা 2 পলিসিটি কী। তো বন্ধুরা এই পলিসিটি লঞ্চ হচ্ছে 22 তারিখে। তো যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং এই পলিসিটি লঞ্চ হওয়ার পর আমি আপনাদেরকে প্রত্যেকটি অপশন অনুযায়ী একটি করে এক্সাম্পল উইথ ক্যালকুলেটার নিয়ে আসবো, যেখানে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন এই প্ল্যানের সম্পর্কে। তো এটি ছিল ভিডিও, ততক্ষণ দেখতে থাকবেন রেগুলার সাবস্ক্রাইব। ধন্যবাদ, নমস্কার।